This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH বড় বাজারে একটা ছবি আপনাদের দেখাবো। পার্কিং নিয়ে বড় বাজারে তুলকালাম। দেবাশিস কুমারের সামনে বিতণ্ডায় জড়ালেন তৃণমূল ও বিজেপি কাউন্সিলর। বিজেপির দুই কাউন্সিলর মীনা দেবী পুরোহিত ও বিজয় ওঝার সঙ্গে তৃণমূল কাউন্সিলরের মহেশ শর্মা তুমুল বচসা। তড়িঘড়ি এলাকা ছাড়লেন মেয়র পরিষদ দেবাশিস কুমার। ধমক দিলেন নিজের দলের কাউন্সিলরকে। 15-20 বছর ধরে এই হাউসে কথা তুলছি যে ইলিগাল পার্কিং লাগছেন। আজকে নিজেই এমআইসি এসেছেন, মেনেছেন হ্যাঁ ইলিগাল পার্কিং আছে। যে আজকে দেখেছেন ডাবল লাইন যে আছে ওকে হাঁটাতে বলেছেন যে প্রশাসনের তরফ থেকে। উনি বলেছেন আস্তে আস্তে আমরা সমস্যার সমাধান করব, দেখব কীরকম করে যে করা যায়। আর আজকে যা উনি এসেছেন ভালো করেছেন যে নিজেই চোখ থেকে দেখেছেন। আমরা এলাম, আজকে তো দেখলাম সমস্যা নেই। আজকে কাউন্সিলররাও বলছে সমস্যা নেই, এখানকার লোকাল যা তাদেরও সমস্যা নেই। কিন্তু উন্নতি থাকে এটা সত্যি। আমরাও তাহলে এত কমপ্লেন আসবে কেন? আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, আধিকারিকদের সঙ্গে। আমরা এরকমই মাঝে মাঝে আমরা এরকম ভিজিট করব এবং রেড করা হবে। যেখানে যেখানে অন্যায় থাকবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আসছে পরে খবরে। নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। 2022-এর টেট উত্তীর্ণদের চাকরির দাবিতে বারাসাতে মিছিল। ডিপিএস এর সামনে বসে বিক্ষোভ। সে ছবি এই মুহূর্তে টিভি9 বাংলা। প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জানানো হয় এবার থেকে বছরে ন্যূনতম 2 বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু আজকে 3 বছর পেরিয়ে গেল, সেই প্রতিশ্রুতি এখনো রাখা হয়নি। আমরা দীর্ঘদিন ধরে জানতে চাইছি জেলার শূন্যপদ কত, জেলার টেট পাসের সংখ্যা কত, জেলার ডিএলএড চাকরি প্রার্থীর সংখ্যা কত, কিন্তু আমাদের চেয়ারম্যান কোনো সদুত্তর, কোনো সঠিক বার্তা দিতে পারছেন না। আমরা এতদিন পর্যন্ত আরটিআই করেছি, আমাদের জেলার কত ভ্যাকেন্সি আছে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি। আজকে আমরা এখানে এসেছি চেয়ারম্যানের কাছে এটাই জানতে, এই জেলায় কত ভ্যাকেন্সি আছে আজকে আমরা জেনে যাব। এবং আমাদের যে প্রতিশ্রুতি অনুযায়ী যে 50,000 ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি দিয়ে আমাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়। আমরা পারছি না। আজকে যতক্ষণ চেয়ারম্যান দেখা না করেন আমরা এখানেই বসে থাকবো, যতক্ষণ দেখা না হয় আমরা যাব না। আমাদের আজ 2-2.5 বছর ধরে এইভাবে রাস্তায় রয়েছি, তো আমাদের যেটা দাবি সেটা আগে না হওয়া পর্যন্ত আমরা লড়বো না। মেডিকেলে ছাত্র সংসদ গঠনে উল্টোসুর শাসক শিবিরের। ছাত্র ইউনিয়ন গঠনের নামে প্রহসন চলছে। বক্তব্য আরজিকর আন্দোলনের পর গঠিত WBJD এর গলায়। অধ্যক্ষের পদত্যাগের দাবি WBJD এর। অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতার অভিযোগ। চাকরি করি, প্রশাসন বললে চলে যাব, পাল্টা দাবি অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের। তিলোত্তমা আন্দোলনের প্রেক্ষিতে যে সংগঠনের জন্ম হয়েছিল সেই সংগঠনের সদস্যদের বক্তব্য, কলকাতা মেডিকেল কলেজে ছাত্র সংসদ গঠনের নামে প্রহসন হচ্ছে। তারা বলছেন যে এখানকার অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস তিনি দুটি সংগঠনকে বাড়তি সুযোগ সুবিধা দিয়েছেন, MCDSA এবং AIDSO, এবং তারাই এই মেডিকেল কলেজ DSA এবং AIDSO এই যে দুটি সংগঠন, সেই দুটি সংগঠনকে বাড়তি সুবিধা দেওয়ায় WBJDA এই ছাত্র সংসদ গঠনে অংশগ্রহণ করতে পারেনি এবং সেই কারণেই তারা এই ছাত্র সংসদ গঠনকে প্রহসন আখ্যা দিলেন এবং সেই সূত্রে অধ্যক্ষের পদত্যাগ দাবি করলেন। যদিও DSA এবং AIDSOর বক্তব্য হচ্ছে যে কলকাতা মেডিকেল কলেজে জেডি এর কোনো ভিত্তিই নেই, ছাত্রছাত্রীদের মধ্যে তাদের কোনো সমর্থন নেই এবং সেই জন্যেই তারা এই ভোটের নামে প্রহসনের কথা বলছে। ক্যামেরায় পিকুর সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।
যদি এনএমসির গাইডলাইন অনুযায়ী এটা না হয়ে থাকে তাহলে আজ থেকে 4-5 মাস আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তিনি কেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মার্চ মাসের মধ্যে প্রত্যেকটা মেডিকেল কলেজে তিনি ছাত্রছাত্রী সংসদ নির্বাচন করাবেন। সুতরাং তারা যেই অভিযোগ করছে এটার কোনো ভিত্তি নেই। টিএমসি আমাদের ইলেকশনকে বন্ধ করানোর চেষ্টা করেছিল, কিন্তু আমরা সেখানেও উঠে দাঁড়িয়েছি, তাদের চোখে চোখ রেখে এখানে আন্দোলন করে, এখানে ঘেরাও করে আমরা আজকে এই ইলেকশনটা করতে পেরেছি এবং এটাকে আমরা একটা গণতন্ত্রের উৎসবের মতো মনে করি আর সেটাকে আমরা আপহোল্ড করার চেষ্টা করছি। এই গণতান্ত্রিক পরিসরে স্বাভাবিকভাবেই টিএমসিপি তাদের থ্রেট কালচার, তাদের যে দুর্নীতি, এই সমস্ত কিছুকে ছাত্রছাত্রীরা ছুঁড়ে ফেলেছে। তার ফলে তারা এখন এই ধিকৃত হয়ে তারা কোথাও ছাত্রছাত্রীদের কাছে ঠাঁই না পেয়ে তারা আজকাল এইসব ছুতো খুঁজছে, তারা এর মধ্যে একটা প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে। নির্বাচন অগণতান্ত্রিক উপায়ে তৈরি হচ্ছে, তাই আমরা এটাকে বয়কট করেছি। এই দুটো ছাত্র সংসদ হচ্ছে, তারা সংগঠন হচ্ছে, তারা পুরোপুরি প্রিন্সিপালের সাথে কথা বলে নিজস্বভাবে এই ঘটনাটা তৈরি করেছে। বাইরের বাকি সমগ্র যে ছাত্রছাত্রী আছে বা বাকি ইউনিয়নগুলি আছে তাদের সাথে কোনো রকম কথাবার্তা বলেননি। আমরা অধ্যক্ষের প্রত্যেক দাবি করছি যদি এই সমস্ত ঘটনাগুলিকে স্যার মেনে না নিয়ে আবার নতুন করে ইলেকশনের দাবি না জানায়। এটাতে অ্যাডমিনিস্ট্রেশন দেখবেন কি করা উচিত। আমরা যেহেতু চাকরি করি, যেটা অ্যাডমিনিস্ট্রেশন নির্দেশ দেবে সেটা আমরা পালন করি। এখানে কোনো ইলেকশন হচ্ছে না, তার কারণ ইলেকশন হায়ার অথরিটির নির্দেশ ছাড়া কোথাও হতে পারে। এটা ডে টু ডে কাজ চালাবার জন্য তার বন্দোবস্ত আছে। এখানে তো কোনো দলীয়ভাবে কোনো অংশগ্রহণ হয় না। কোনো জায়গায় যদি 5টা ছাত্রদের সিট থাকে, কোনো জায়গায় 11 জন, কোনো জায়গায় 12 জন, এইভাবে তারা অংশগ্রহণ করে। সুতরাং এখানে প্রিন্সিপালের কোনো ডাইরেক্ট রোল নেই। ফুঁসছে তিস্তা, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিমের চাটানে ধস তলিয়ে মৃত্যু হয়েছে 3 জনের। প্রবল বৃষ্টিতে ভূমি ধসে নিখোঁজ আরো বেশ কয়েকজন। উদ্ধার কাজ জারি রেখেছে প্রশাসন। উত্তর সিকিমে আজকে আছেন প্রায় 1600 পর্যটক। আজকে থাকা পর্যটকদের গ্যাংটকে নামিয়ে আনছে প্রশাসন। এটা সিকিমের লাইফলাইন। এই যে ক্ষতর ছবি আপনারা দেখছেন, এই ক্ষতটা বছর 2 আগে যখন সিকিমে তিস্তায় ভয়াবহ বিপর্যয় প্রত্যক্ষ করেছিলাম আমরা। লাচুংয়ে পর্যটকরা আটকে পড়েছেন, একাধিক এলাকায় ধস নেমেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার তড়িঘড়ি এই ধরনের একাধিক ভালনারেবল এলাকায় দ্রুত সংস্কারের কাজ করছে সিকিম প্রশাসন, কারণ সচল রাখতে হবে এই জাতীয় সড়ককে। গত 2 দিন ধরে প্রায় 1600 পর্যটক সেখানে আটকে ছিলেন। টানা বৃষ্টির জেরে উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় একাধিক ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়। পাহাড় জুড়ে বৃষ্টির জেরে এই জলস্তর কখনো বাড়ছে এবং সেই জল প্রবাহিত হওয়ার পর বৃষ্টি কিছুটা কমলে এই জলের স্তর কিন্তু আবারও নামছে। কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে এবং পুরানো স্মৃতি থেকে কার্যত এবার বাড়তি তৎপরতা সিকিম জুড়ে। গত 2 দিনের পর আজ সিকিমের আবহাওয়া খানিকটা উন্নত হতেই উদ্ধার কাজ শুরু করে দেওয়া হয়েছে উত্তর সিকিমে। লাচেন থেকে প্রায় 1600 পর্যটককে ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। 2 বছর পর এবার বর্ষা আসার আগেই কিন্তু সিকিম জুড়ে আবারও বিপর্যয়। লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের অবশ্য আজ থেকেই উদ্ধারের কাজটা শুরু করে দেওয়া হয়েছে। প্রশাসন আশা করছে আবহাওয়ার উন্নতি হলে দ্রুত এই কাজটা শেষ করে দেওয়া যাবে। একই সঙ্গে এই গোটা এলাকা জুড়ে বিভিন্ন ভালনারেবল পয়েন্টে যে সমস্ত এলাকায় দ্রুত সংস্কার দরকার, আরও একবার সেই সমস্ত সংস্কার করে ঝালিয়ে দেখে নেওয়া হবে কোনো এলাকায় বিপদ লুকিয়ে আছে কিনা। ক্যামেরায় দীপায়ন সাহার সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, সিকিম। রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা। নতুন করে আরো 44 জন আক্রান্ত। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 331। অন্যান্য রাজ্যেও বাড়ছে করোনার দাপট। দেশ জুড়ে একদিনে নতুন করে করোনা আক্রান্ত 203 জন। মোট আক্রান্তের সংখ্যা প্রায় 4000। মৃত্যু হয়েছে 4 জনের। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।